হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি উইথ ফ্যামিলি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখন সকাল 7:30 মতো বাজে, সবার ঘুম ভেঙে গেছে, তাই আমরা একটু হাঁটাচলা করতে এসেছি। আর সকালের দিকটা মিস্টারের এখন কোনো কাজ নেই, সেই জন্য সব রাত্রি পড়াশোনা করে রেখে দিয়েছে। আর আমাদের ওই হোটেলের অপোজিটই একটা পাশে না একটা বিশাল মাঠ আছে, জানো তো, গ্রাউন্ড। এখানে আর্চারি খেলা হয়, তীরন্দাজ। বেশ ভালো লাগছে এই ধরনের খেলা। মিস্টার আগে এসে একবার দেখেছিল, সেই জন্যই আমাকে বললো চলো একটা জিনিস দেখাবো এখানে। তাই আমরা এলাম। দেখো, এই ধরনের আমাদের হুগলিতে আশেপাশে আমি দেখিনি কো। যাই হোক, বোলপুরে বেশ ভালো লাগছে। খুব সুন্দর টিপ আছে ছেলেগুলোর, জানো তো, ছেলে বলো মেয়ে বলো সবাই করছে। আর মাঠটাও খুব বিশাল, দেখো একটা বিশাল মাঠ ফাঁকা। আর যার যেটা ক্রিকেটেরও একটা জায়গা আছে, আর আর্চারিরও আছে, সব এক একটা পার্টিশন করা রয়েছে। বেশ ভালো লাগলো সকালটা। এই দেখো হোটেলের সামনেটাও খুব সুন্দর ফুলে ফুলে ভর্তি হয়ে রয়েছে। হোটেলে চলে এসেছি, এসে মিস্টার স্নান করে আর ব্রেকফাস্ট করে চলে গেছে। আমরা ব্রেকফাস্ট করছি। আর যেহেতু সকালে উঠেছি না, আজকে ভাবলাম চলো তিনজনেই ঘুরে আসি, কারণ মিস্টারের কেস হতে হতে আজকে দুটো কেস আছে, দুটো কেস একটু সময় লাগবে। তাই আমরা ভাবলাম একটু লোকাল ঘুরে আসি, কোনো কাজ নেই। আর হোটেলটা একটু রুমটাও ক্লিন করবে, যেহেতু অনেক দিন আছি, সেই জন্যই বেরিয়েছে। যাব হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। সামনে থেকে একটা টোটো ধরে নিলাম, চলে এসে গেছি। এখানে এবার টিকিট কাটবো। মাম্মা টিকিট কাটছে, পার টিকিট 40 টাকা করে পার। কিন্তু মাম্মার আর আমার কাটছি। কিন্তু স্টুডেন্টদের জন্য এখানে কনসেশন আছে, জানো তো। স্টুডেন্টদের যদি আই কার্ড নিয়ে আসো, আমরা জানতাম না, মাম্মার তাহলে আই কার্ডটা নিয়ে আসতাম। আই কার্ড নিয়ে এলে টিকিটটা 10 টাকা শুধুমাত্র লাগবে, আর আমাদের জেনারেল সাধারণের জন্য 40 টাকা। যেহেতু মাম্মার আনিনি, কোনো বললো ফোনে থাকলেও হবে, কিন্তু কিছুই দেখাতে পারিনি, আর মুখে বললে হবে না এখানে, সেই জন্যই 40 টাকা করে দুজনের টিকিট কাটলাম। আর বিশাল এরিয়া জুড়ে দেখো, খুব সুন্দর। চলে হাঁটছি, আর অল্প অল্প গরমও পড়েছে কিন্তু। আর সারাদিন হোটেলে বসে কি করব বলো, সেই জন্যই আমি বেটুকার, যেহেতু আমি অনেকবার এসেছি, সেই জন্য অসুবিধা হয় না। এখানটা আমাদের লোকালেরই মতো মনে হয়, টোটো করে তাই চলে এলাম বেটুকে মাম্মাকে নিয়ে। সৃজনী শিল্পগ্রামে আগে আমরা আসিনি কো, মানে মিস্টারের সঙ্গে যখন ঘুরতে এসেছিলাম তখনও আমরা এখানে আসিনি। আর ওই হোটেলের একটা ঘরে, আর আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে, চুপ করে বসে থাকা নালে টিভি দেখা, বোরিং ব্যাপার। আমার নিজের বাড়িতে অনেক কাজ করি, সে কিন্তু এখানে তো কোনো কাজ নেই, চুপচাপ বসে থাকা। তাই মিস্টার বললো তুমি যদি ভালো লাগে তাহলে। আর আজকে অনেকটা সকালে বেটু মাম্মাও উঠে পড়েছিল, সেই জন্য ওদেরকে একেবারে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। চলো আমরা দেখছি, এটা হচ্ছে পুতুল ঘর। দেখো হরেক রকমের পুতুল আছে, মানে অনেক দেশের, সব দেশেরই পুতুল রয়েছে এখানে। সেই পুতুল ঘরই আমরা এখন একটু দেখে নিচ্ছি। ভেতরে ঢুকতে হচ্ছে, হালকা গরমও আছে। আগে লাস্ট পর্যন্ত যাই, দেখি কি আছে, তারপরে ঘুরতে ঘুরতে আসবো। আমরা প্রথম এলাম তো। এই সৃজনী শিল্পগ্রামে প্রত্যেকটা স্টেটে কি স্পেশালিটি আছে সেই নিয়েই এখানে ফুটিয়ে তুলেছে মেনলি। সেই জন্যই এই যে প্রত্যেকটা এক একটা করে ঘর করে রেখেছে। দেখো এই ঘরেতেই সব কটার সামনেই বোর্ড লাগানো আছে, কোন স্টেট, কোনোটা মিজোরাম, আসাম, এরকমই। প্রথমটা আমরা বুঝতে পারিনি, খুব সামনে ঢুকে যাচ্ছিলাম, ঘরে দেখছিলাম, তারপরে দেখে বুঝতে পারলাম ও এই ধরনেরই ব্যাপার। সেই জন্য কিছু কিছু জায়গায় দেখলাম, আবার আন্দামান নিকোবর সেগুলো দেখেছি। চলো মাম্মা আর আমি সবাই জুতো খুলে ঢুকতে হবে। আর আমি যেহেতু শু পরে এসেছি, একটু অসুবিধা হচ্ছে। একটা দুটো দেখার পর মাম্মাকে বললাম তুই দেখ, আমরা বাইরে থেকে দেখছি। আর একটু গরমও আছে, বেটুকে কোলে নিয়ে বেটু যেহেতু জুতোটা খোল, বেটুরও শু আছে, চটি পরে এলে সুবিধা হয়, জানো তো। আর শু হলে অসুবিধে, জুতো খোলা পরা, সেই জন্য বেটুকে কোলে নিয়ে আর পাচ্ছি না। মাম্মার খুব ইন্টারেস্ট, মাম্মা দেখতে ভালোবাসে, তাই মাম্মাকে বললাম তুই দেখ, তুই ভিডিওটা করে নে, আমরা বাইরেটা ঘুরছি। তাই মাম্মা একটু একটু করে সব ভিডিও করছে। দেখো দেখো ড্রয়িং আঁকাগুলো দেখছিস বেটা, এনে ধর। জামাটা ভালো, জামাটা নিয়ে যাবে ধুতি। আচ্ছা এটা তো দাদু ধুতি নয়? হ্যাঁ দাদু তাহলে
আমরা একটু খেয়াল করে নিজে গেছিস, ছেলেটা বললো বলে। বিহার দেখবো কি একটু দেখার পরে বেটু শুরু করে দিয়েছে, চকটেল করতে শুরু করে দিয়েছে জানো। আর আজকে আমি ব্যাগেতে চকলেটও নিয়ে আসিনি, হাত চটচট করবে এই ভেবে। আর বেটু দেখো, দেখবো কি দেখার আগে এই যে কি সমস্যা দুটোকে নিয়ে আসাম। এই দেখো এটা আসাম, সব জুতো খুলে প্রবেশ করবে, আমরা পাচ্ছি না, সেই জন্য মাম্মা জুতো খুলে সব দেখছে। এটা হচ্ছে ঝাড়খণ্ড, আর ঢুকতে পারছে, ঢুকবি আইলে। এটা ঝাড়খণ্ড, প্রত্যেকটা স্টেটের। এটা হচ্ছে মণিপুর, মণিপুরের ভেতরে কি আছে ভেতর থেকে দেখিয়ে দিচ্ছে একটু। চলো জুতো খুলতে, চলো কোলে নিতে পারবো, আমরা ঢুকবো না। এটা ত্রিপুরা, এই দেখো আন্দামান। বোলপুরে এলে তোমরা সব দেখতে পাবে, সব স্টেট তোমরা তোমরা যদি বোলপুরে আসো আর বোলপুরে এসে একবার সৃজনী শিল্পগ্রামে এসে ঘুরে যাবে, তাহলে সব স্টেট সম্বন্ধে ধারণাও হয়ে যাবে, যারা কোনোদিনও কোথাও যাওনি। সরি, মজা করলাম, কিছু মনে করবে না খো। যাই হোক, আর গরমে না আর ভালো লাগছে না, গরমও আছে ভালো। আর বেটু খালি বলছে যে ওর খুব ইন্টারেস্ট লাগছে, ওরও ছোটো যেহেতু, বলছে কোলে কোলে। আর আমি আর পাচ্ছি না, পেরে উঠছি না খো, হাঁপিয়ে উঠেছি। মাম্মাকে বললাম তুই দেখ, মাম্মার একটু আন্দামান নিকোবর এগুলো দেখার ইচ্ছা হলো, তাই মাম্মাকে বললাম তুই ঢুকে ভিডিও কর, আমরা বাইরে আছি। এই দেখো এটা হচ্ছে নিকোবর আইল্যান্ড। চলো, মাম্মা এবার ওপরে উঠবে, কিন্তু আমি উঠবো না। কি আছে চলো, মাম্মাও দেখিয়ে নেবে তোমাদেরকে, তোমরাও দেখবে আমিও দেখবো। ফিরে যাই। মাম্মা দেখে নেমে এসে সত্যি বাঁশ দিয়ে দোতলায় না ভয় লাগছিল, তলাটা দেখা যাচ্ছে পুরো। যাই হোক, আমরা একটু ফটো সেশন করে নিলাম, ছবি তুলে নিলাম একটু। দেখিতে আমরা একটু ছবি তুলে নিলাম। কি খাবে? চকলেট, এখানে মার্কেট আছে, চলো মার্কেট দেখি। তুমি খুব ফাঁকা ফাঁকা, সময় কাটাবার পক্ষে দারুণ। টুসু আছে, টুসু সব রকমই আছে। 40 টাকা টিকিট বটে, কিন্তু ভাদু এগুলো কোনোদিনও দেখিস নি। ভাদু, ভাদু কি দেখে, রাস দেখ না, দেখে রাসের সময় হয়। রাসের অন্যতম জনপ্রিয় লোকজ ধারা হলো ভাদু। আর পিটুনিয়া সব থেকে সোজা ফুল, বল কোনটা কোনো মেনটেনেন্স লাগে না। চলো মার্কেট এসে গেছে, বিক্রি আছে দেখি। আর বাউল গান ছাড়া বোলপুর যেন অসম্পূর্ণ। দেখো সব জায়গাতেই বাউল গান, মানে এই যে বোলপুরে আছি, সৃজনী শিল্পগ্রামেও একটা দল বসে আছে বাউলের। আর এখানে মার্কেটে খুব বেশি বড় নয়, তবু খারাপ না, ভালো। চলো ঘুরে ঘুরে দেখি কি পাওয়া যাচ্ছে। যদিও আমরা কালকে মেলায় গিয়েছিলাম, আমরা খোয়াইয়ের মেলায়, সেখান থেকে টুকটাক জিনিস কিনেছি, তবুও মেয়েরা এলে মনে হয় যেন কিনি, তাই না বলো? এই দেখো এই গেঞ্জিগুলো সেই না কত রকমের লেখা দিয়ে এখন গেঞ্জি আছে না, এগুলো কেন করাও যায়, নিজেরা প্লেন গেঞ্জি কিনে তার উপরে নিজেরা লিখিয়ে নেওয়া যায়, প্রিন্ট করা যায়, সেই রকমই। দেখো আমি আমার মতো বেরোলেই খরচা, এই ধরনের কয়েকটা গেঞ্জি মাম্মার পছন্দ হয়েছে, তাই মাম্মার আর বেটুর জন্য নেবো না, বেটুর পাচ্ছি না, বেটুটা বড়, মাম্মার জন্য আর মিস্টারের জন্য, মিস্টারকে একটা সারপ্রাইজ দেবো, সেই জন্য মিস্টারের জন্য নিচ্ছি আর মাম্মার জন্য নিচ্ছি। মাম্মা নিয়েছে আমি আমারই মতো, আর মিস্টারের জন্য আমার পছন্দের নিলাম, মিস্টার বেরোলেই খরচা, ওটা নিয়েছি। চলো
আর মাপেরও হচ্ছে না। আর এগুলো খুব কম দাম জানো তো, 150 টাকা মাত্র দাম জানো, 140 টাকা ছোটোদেরগুলো, বড়োদেরগুলো 150 টাকা, মানে মোটামুটি 150 টাকার মধ্যে তুমি পেয়ে যাবে, সস্তাই মনে হলে। আর বেটু এইটা নিয়েছে দেখো, আর হাঁপিয়ে গেছি যেন, একটু বসেও পড়লাম। চলো ব্যাগগুলো দেখছি এবার ফেরার পথে এই জন্য প্রথমে বললাম একেবারে লাস্ট পর্যন্ত গেছি, সেখান থেকে ঘুরতে এলাম, না হলে একবার যাব আবার আসবো, অনেকবার ঘুরতে পারবো না, কারণ অনেকটা এরিয়া জুড়ে জানো তো। চলো আমরা শেষের দিকে চলেই এসেছি, আর বেজেও গেছে অনেকটা, 1টা বেজে গেছে। কিন্তু আমরা এখানে টোটো বুক করে আসিনি, টোটোটা নিয়ে ছেড়ে দিয়েছিলাম। চলো একটা টোটো ধরতে হবে, টোটো ধরে হোটেলে ফিরে। বেটু খায়নি, বেটুর খিদেও পেয়েছে অনেকক্ষণ, চকলেট বলছে, কিন্তু এখানে না কোথাও চকলেট নেই। এই ভেতরে কোথায় চকলেট পাবো, দোকানও নেই যেহেতু এখানে। আর আজকে আনতেও ভুলে গেছি, আমি কোনো চকলেট নিয়ে আসিনি। বেটুর মনে হয় খিদে পেয়েছে, সেই জন্য চকলেট করছে। চলো এবার ফেরা যাক। চলে এসো। বাচ্চা 1:15। চলো আমরা এবার বেরিয়ে যাই, কারণ মিস্টার ওদিকে, মিস্টার না বেটুকে খাওয়াতে হবে। ডাবের জল খাবি বাবা? চলো, একটু ঘোরা হয়ে গেছে আমাদের। 4:30। চলো আমরা বেরিয়ে পড়েছি, এবার টোটো ধরি, যেহেতু বুকিং করে আসেনি কো। যাই হোক, আমাদের একটা বেলা খুব ভালো কাটলো, আমরাও দেখলাম, সেটা তোমাদের সঙ্গে তা শেয়ারও করলাম। কেমন হয়েছে তোমরা বলবে, আশা করি ভালো লাগবে তোমাদের। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।